অন্য আয়াতে আল্লাহ ঘোষণা করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا وقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى فأمر بصيامه أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রব্বে করিমের দরবারে শুকরিয়া যে রব্বে করিম সালাতুল জুমাদের জন্য আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। সালাতুল জুমার পূর্বে কিছু কথা বলার জন্য শ্রবণের জন্য সুযোগ দান করলেন। এজন্য সেই মহান রবের দরবারে সকলে শুকরগুজার হচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জমিনে আসার পরে আমরা একটা জিনিস দেখতে পাই, বছরের মধ্যে 12টা মাস আছে। মুসলমান হিসেবে, মুসলমানের সন্তান হিসেবে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের সকলের আরবি মাসগুলো জানার দরকার। অথচ আরবি মাস সম্পর্কে আমাদের একেবারেই অবহেলা, এ সম্পর্কে আমরা একেবারেই অসচেতন, যার কারণে আরবি মাসগুলোর কখন কোন ইবাদত অতিবাহিত হয়ে যায় এটাও আমরা বলতে পারি না। ইংরেজি কয় মাস, কয় তারিখ আছে? ইংরেজি 28, আরবি কয় তারিখ? 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। অথচ দেখা যায় যে আমরা অধিকাংশ মুসলমানই এই আরবি মাস সম্পর্কে আমাদের চিন্তা চেতনা ধারণা নেই। অথচ মুসলমানদের সমস্ত ইবাদতগুলো আরবি মাসের সাথে সংশ্লিষ্ট। ইংরেজি বা বাংলার সাথে মুসলমানদের কোনো ইবাদতের সম্পর্ক নাই। মুসলমানদের সকল ইবাদতগুলো আরবি মাসের সাথে সম্পর্ক। এজন্য আরবি মাসের হিসাব রাখা এটাও একটা ইবাদত। আরবি মাসের হিসাব রাখা এটাও একটা ইবাদত। অথচ সেই ইবাদত থেকে মুসলমান অনেক দূরে। আমি শুনেছি আমার মুরব্বী হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া খিদমতিহি, সকলে বলি আমিন। হযরতের উস্তাদ ছিলেন মুফতি সাইফুল্লাহ সাহেব, মরহুম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগিচা বানাক, সকলে বলি আমিন।
তো হজরত একটা প্রোগ্রামে গিয়েছেন, হজরতের কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন ইংরেজি মাসের ডেট সম্পর্কে, তারিখ সম্পর্কে, যে হুজুর বলেন তো দেখি ইংরেজি মাস আজকে কয় তারিখ। ওনারা ইংরেজি থেকে এত গাফেল ছিল, ইংরেজি সম্পর্কে এত দূরে ছিল ইংরেজি থেকে, উনি সাথে সাথে বলতেছেন মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মান্মিদানম সালেমা পয়গম্বরি। মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মান্মিদানম সালেমা পয়গম্বরি। উনি বলতেছেন জানুয়ারি ফেব্রুয়ারি মাস সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তো মুসলমানের সন্তানের তো আসলে আমাদের বর্তমানে ইংরেজি মাস সম্পর্কে যেমন ধারণা, এরকমের আরবি মাস সম্পর্কে ধারণা থাকার দরকার ছিল 100%-এর 95%। তারপরে ওরকম কথা বলে সমস্যা, দাম করে কথা হবে না। তারপরে ইংরেজি মাস সম্পর্কে থাকার দরকার অবশ্যই। তারপরেও মুসলমানের সন্তান হিসেবে আরবি মাস সম্পর্কে আমাদের ধারণা বেশি থাকার দরকার ছিল। সম্মানিত উপস্থিতি, তো উনি বলতেছেন জানুয়ারি ফেব্রুয়ারি মাস সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমাকে আরবি মাস সম্পর্কে জিজ্ঞাসা করেন কত হিজরি, কত মাস, কত কি, আমি সব কিছু বলে দিতে পারবো। রসুলের যেই হিজরি মাস আছে, গণনা আছে, ওটা সম্পর্কে আমার ধারণা আছে। আর মাস যে 12টা, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও ঘোষণা করেছেন ইসনা আশারা শাহরা, মাস হলো আল্লাহর কাছে 12টা মাস। তো 12টা মাস এটা কোনো কোরআন এবং হাদিসের বাইরের জিনিসটা, এটা কোরআনের জিনিস। তো সম্মানিত উপস্থিতি, আরবি মাসের সূচনার মাস হলো বর্তমানে চলতেছে মুহররম মাস। আরবি মাসের মধ্যে সবথেকে 4টা মাস হলো দামি মাস, রজব মাস, জিলকদ, জিলহজ, মুহররম। বলে হুজুর রোজা বাদ দিলেন, রমজানটার দাম আলাদা, রমজানটার দাম আলাদা। এটা বাদেও আরো 4টা মাসের দাম আছে, রজব মাস, জিলকদ মাস, জিলহজ, মুহররম মাস। এই 4 মাসের মধ্যে এমনকি মক্কার জমিনে আরব দেশগুলোর মধ্যে যুদ্ধ পর্যন্ত করা নিষিদ্ধ ছিল, এই মাসগুলো এত দামি ছিল, অর্থাৎ সম্মানিত মাস বলা হয় যেগুলোকে। তো তার মধ্যে মুহররম মাস অত্যন্ত দামি মাস। এই মুহররম মাসের মধ্যে 10ই মুহররম আমাদের দেশের মধ্যে কিছু বেদাত, কিছু রসুম, কিছু কাজ হয়। যেই সমস্ত কর্মগুলো, আমলগুলো আমাদের আসলে করার দরকার, ওই কর্মগুলো কিন্তু করে না। যেগুলো করার দরকার না, বেদাত, রসুম, ওগুলো নিয়ে আমরা খুব পাগলামি করি। যেটাকে বলা হয় 10ই মুহররম আশুরা। বলে আশুরার তাৎপর্য কি? আশুরা বলা হয়, আশুরা শব্দের অর্থ হলো 10। 10ই মুহররমটাকেই স্বাভাবিক আশুরা বলা হয়। তো ইতিহাসের পাতায় 10ই আশুরা, মুহররমের 10 তারিখে অনেক কিছু ঘটতে পারে, এটা ঘটাটা স্বাভাবিক। কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় কি? আমরা কেমনে আমল করবো, আমরা কেমনে আমল ধরবো? বলে আমাদের আমল করতে হলে, ধরতে হলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইতে হবে, নাকি বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে কোন আমল করেছেন, সেটা হলো আমাদের লক্ষণীয় বিষয় থাকতে পারে। এই দিনে ইতিহাসের পাতায় যেটা ঘটে গেছেন, ওটা আমাদের লক্ষণীয় বিষয় না। যেমন 10ই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। আর এই হুসাইন রাদিয়াল্লাহু উদ্দেশ্য করে দেশের মধ্যে আমরা মাতুম কুরসি করি, হাই হুসাইন, হাই হুসাইন বলে নিজের শরীরে আঘাত করে রক্ত ঝরাই। বলে এগুলো আমরা এই 10ই মুহররমকে উদ্দেশ্য করে ওনার পরিতাপ হিসেবে, শহীদ হিসেবে আমরা বিভিন্ন জালবাতি, বিভিন্ন মিছিল, মিটিং, অনেক কিছু করে থাকি। বলে এগুলো ইতিহাসের পাতায় হয়েছে, কিন্তু এটা আসলেও মুসলমানের সন্তান হিসেবে আমাদেরকে আমলে আনতে হবে কিনা, এটা দেখতে হবে আল্লাহর নবীর জামানায় এই দিনে আল্লাহর নবী কি করেছেন। যদি আল্লাহর নবী কোনো আমল করে থাকেন, ওটা আমাদের ধরা, আর যদি না করেন, ওটা আমাদের ছাড়া। তবে হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর,
এই দিনে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন, তার জন্য আমরা পরিতাপ করতে পারি, তার জন্য আমরা কি পরিতাপ করতে পারি। তবে ইসলামের দৃষ্টির বাহিরে নিজের শরীরের উপর আঘাত করা আজকে পরশুদিন ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় দেখবেন কি অবস্থা, নিজের শরীরগুলো কেটে কেটে বলে এগুলো নিজের উপর জুলুম করা। এরা নিজেরা হুসাইন রাদিয়াল্লাহু উপর মহব্বত দেখাইতে গিয়ে নিজেরা জাহান্নাম কুরাই করতেছে, বলে এটা বেদাত রুসুম কাজ, এটা শরিয়াতে ইসলামে ওগুলো কি গ্রহণ করে না। বলে 10ই মুহররম কি কার্যক্রম, আমাদের আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরতের পরে যখন মদিনার জমিনে গেলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরতে ঘুরতে একটা ইহুদি গোত্রের নিকট চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন ওনারা রোজা রয়েছে। তো একজনকে জিজ্ঞাসা করলো যে তোমরা রোজা রেখেছো কেন, রোজা কি জন্য রোজা রেখেছো? তখন ওনারা বলতেছেন যে আমাদের সম্প্রদায়ের, আমাদের এই বনি ইসরাইল গোত্রের একজন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে নীল দরিয়া পার হয়েছিলেন। নীল দরিয়া পার হওয়ার কারণে শুকরিয়াতান হিসেবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10ই মুহররম রোজা রাখতেন। তো আমাদের ওই সম্প্রদায়ের, আমাদের ওই বংশের সিলসিলা অনুপাতে আমরা এখনো ওই রোজাটা রাখি, ইহুদিরা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মানে মূসার ব্যাপারে তোমাদের দিকে আমাদের হকটা বেশি, কারণ এক নবী অপর নবীর ভাই, এক নবী অপর নবীর কি ভাই, ভ্রাতৃত্বের সম্পর্ক, এক নবীর সাথে এক নবীর কি ভ্রাতৃত্বের সম্পর্ক। বলে মূসা নবীর অনুসরণ করার জন্য তোমরা যদি রোজা রাখো তাহলে মূসা নবীর অনুসরণটা আমাদের জন্য বেশি অধিকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসার ব্যাপারে তোমাদের থেকে আমাদের হক বেশি। ফাসামা ও ফামারা বিসিয়ামিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বললেন, একটা রোজার হুকুম করলেন, ফামারা বিসিয়ামিহি, তবে তোমরা এই রোজাগুলো রাখবা ইহুদিদের সাথে বেমিল করে। তারা রোজা রাখে একদিন, তোমরা রাখবা 2 দিন। তারা কয়দিন রাখে? একদিন, তোমরা রাখবা 2 দিন। ইহুদিদের কোনো আমলের সাথে, খ্রিস্টানের কোনো আমলের সাথে, বেঈমানদের কোনো আমলের সাথে আমাদের আমল যেন না মিলে যায়। তো 2টা রোজা কিভাবে রাখবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10ই মুহররমের সাথে 9ই মুহররম, অথবা 10ই মুহররমের সাথে 11ই মুহররম। আজকে যদি 8 তারিখ হয়, আগামীকালকে 9 তারিখ, রবিবারে 10ই মুহররম, রবিবারে মেন দিন, মূল দিন, আগামীকালকে শনিবার রবিবার, এই 2 দিন, অথবা রবিবার সোমবার, এই 2 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা রাখার কথা বলে গিয়েছেন। যতটুকু সম্ভব এ সমস্ত আমলগুলো করা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যদি কোনো বান্দা তার আহাল পরিবার যারা আছে, পরিবার পরিজন যারা আছে, এই দিনে তাদের খরচ খরচাগুলো একটু বাড়িয়ে দেয়, এই দিনে তাদের একটু খরচ খরচা বেশি করে তাদের পিছনে, তো আল্লাহ তাআলা 1 বছরের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ। আর রোজার ব্যাপারে আসছে, যারা এই দিনের 2 দিনে রোজা রাখবে, পিছনের 1 বছরের গুনাহ রব্বে কারীম তার খাতার থেকে, তার আমলনামার থেকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তবে এটা সগীরা গুনাহ, গুনাহ মাফ হওয়ার সাথে সাথে স্বাভাবিক যখনই মনে করবেন গুনাহ মাফ হয়ে যাইতেছে, এটা সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না।
ফজরের নামাজ পড়লে জোহরের নামাজের মাঝখানে গুনাহ মাফ হয়, জোহরের নামাজের পরে আসরের নামাজ পড়লে মাঝখানের গুনাহ মাফ হয়, আসরের নামাজ পড়লে মাগরিবের নামাজের মাঝখানের গুনাহ মাফ হয়, মাগরিবের নামাজ পড়ে ঈশার নামাজের মাঝখানের গুনাহ মাফ হয়, ঈশার নামাজের মাঝখানে ফজরের নামাজ মাঝখানে যে সময়টুকু আছে ফজরের নামাজ আদায় করলে মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলে এই যে গুনাহ মাফ হয় এগুলো সব সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহ যেটা, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত কি মাফ হবে না। গুনাহ যেইভাবে মাফের ঘোষণা আছে, যখন তখন মাফের ঘোষণা আছে, এটা মনে করতে হবে সগীরা গুনাহ। কবিরা গুনাহ যদি এইভাবে মাফ হয়ে যায় তাহলে তো আমাদের কোনো টেনশন ছিল না। অপরাধ করব, জোহরের নামাজ পড়বো, ফজর থেকে জোহর পর্যন্ত যা হয়েছে সব কি বাদ হয়ে গেল। অপরাধ করব, জোহরের নামাজ আদায় করলাম, আসরের নামাজ পড়লাম, মাঝখানের গুনাহগুলো কি হয়ে গেল? মাফ হয়ে গেল। এটা তো বিশাল একটা সিস্টেম, নাকি বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, একই দিনে ইতিহাসের পাতায় অনেক কিছু ঘটতে পারে, সেটা কোনো আমাদের লক্ষণীয় বিষয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে কি আমল করেছেন, কি কর্ম করেছেন, সেটা হলো আমাদের দেখার বিষয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম যে আমলগুলো দিয়ে গেছেন তার মধ্যে একটা আছে রোজা। একটা কি আছে? রোজা। এই 10ই মুহররমের সাথে আমরা 2টা রোজা রাখবো, 9ই মুহররম, 10ই মুহররম, অথবা 10ই মুহররম, 11ই মুহররম 2টা রোজা রাখবো। যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, শরীর সুস্থ আছে তারা রাখবেন। এটা হলো নিজেদের আমলের মধ্যে আগ্রহী প্রকাশের জন্য। কারণ নফল ইবাদতগুলোই আপনার এখতিয়ারি জিনিস, নফল ইবাদতগুলোই এখতিয়ারি জিনিস। যদি কারো ভালো লাগে, সামর্থ্য থাকে, সুযোগ হয়, মন ভালো থাকে, সে আদায় করবে। এর জন্য কাউকে কি কটুবাক্য বলার অধিকার নাই। যেমন আমাদের দেশের মধ্যে অনেক সময় আছে কিছু বুজুর্গানা লোক আবির নামাজ পড়ে, এশরাক নামাজ পড়ে, বিভিন্ন নামাজ পড়ে। ইমাম সাহেব যদি আবির নামাজ না পড়ে, ইমাম সাহেব যদি এশরাক নামাজ না পড়ে, বলেই বলবে উনি হুজুর রাখলাম যে হুজুর একটু নফল নামাজও পড়ে না, যে হুজুর নফল নামাজও পড়ে না, যেখানে আল্লাহ নবী তাকে এখতিয়ার দিয়ে ছাড় দিয়েছে। আর আমি একটু নামাজ এখন নফল ইবাদত বেশি করতে দেখছে একজন আলেমের উপর আমি 10টা দিয়ে দিলাম যে হুজুরা নফল নামাজ পড়ে না, হুজুরা এটা করে না, সেটা করে না। আর হুজুর যে নফল নামাজ পড়বে, হুজুর তো অন্য ধান্দা আছে। কারণ হলো সে মাগরিবের নামাজের পরে সে তালিম তরবিয়াতে যাবে, তার মাদ্রাসার ছাত্ররা তার অপেক্ষায় বসে রয়েছে, যেটা ফরজ। তালিম তরবিয়ত, কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া, শিক্ষা করে ফরজ। এখন ফরজ বাদ দিয়ে এটা তো তোমার ব্যান্ডে ধরে না, তোমার ব্যান্ডে তো নফল ধরে বসে আছে। তুমি তো ওইটারই উপযুক্ত, তুমি ওইটার উপযুক্ত, তুমি হুজুরির দোষ ভাই করে কেন? কারণ তুমি তো গিয়ে কোরআন শিক্ষা দিতে পারবে না। যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাগির্দে বাড়িতে বেড়ানো হওয়ার ইতিহাস অনেক বড়। তো ফজরের নামাজের পরপরই উনি যখন বিদায় হয়ে যাইতেছে, ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মেয়ে বলতেছে, বাবা, দাদা, হুজুরের কাছে আমার একটা প্রশ্ন আছে। মানে প্রশ্ন 3টে, সবগুলো বলতে হবে, একটা বলতেছি। একটা প্রশ্ন হলো, যিনি এত বড় একজন ওলি মানুষ, এত বড় একজন দামি মানুষ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তো ফজরের নামাজের পরপরই উনি এশরাক নামাজ না পড়ে উনি চলে যাইতেছেন, কারণ কি? তো ওনাকে যখন ডাকা হয়েছে, ডাকার পরে বলতেছে, আমার মেয়ে আপনাকে একটা প্রশ্ন করবে। কি প্রশ্ন? বলে যে হুজুর, এত বড় একজন ওলি মানুষ, এত বড় একজন দামি মানুষ, বুজুর্গি মানুষ, যার মাযহাবের উপর দুনিয়ার জমিনে মানুষ চলতেছে, উনি ফজরের নামাজের পরপরই নফল ইবাদত যেগুলো আছে, যেমন ইশরাক নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, অন্যান্য সমস্ত ইবাদতগুলো বাদ দিয়ে উনি চলে যাইতেছে ওনার এলাকার মধ্যে, কারণ কি? তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যে ফজরের নামাজের পরে যে সমস্ত নফল ইবাদতগুলো করবো, এগুলো সবই আমার এখতিয়ার, এগুলো আমার ইচ্ছা স্বাধীন। আমি যদি করি আমার আমলনামায় সওয়াব দেওয়া হবে, তবে করাটা অবশ্যই উত্তম, দরকার। তবে আমার জন্য আমার খানকার মধ্যে অনেক মানুষ অপেক্ষা করতেছে, আমার জন্য অনেক মানুষ, আমার থেকে বিভিন্ন মাসআলা নেওয়ার জন্য, শরীয়তের বিধান নেওয়ার জন্য আমার জন্য মানুষ অপেক্ষা করতেছে। এজন্য নিজের আমলের একটু ত্রুটি বিচ্ছেদ হলেও আমি অপরের উপকারের জন্য আমি আমার খানকায় চলে যাইতেছি। তা না হলে তারা টেনশন ভোগ করবে, তারা টেনশন ভোগ করবে, তারা বিপদে পড়ে যাবে। এজন্য এই সমস্ত দোষগুলো আমাদের কিছু কিছু মহল্লার মসজিদগুলোতে আছে। দেখা যায় যারা মোটামুটি মানে মাগরিবের নামাজের পরে আওয়াবির নামাজ পড়ে,
ফজরের নামাজের পরে জিকির আজগারের পরে তারা কিছু এশরাক নামাজ পড়ে, এটা ভালো কাজ, এটা খারাপ কাজ আমরা তা বলতেছি না, কিন্তু তাই বলে আপনি আর একজনকে দোষ করতে পারেন না। ওই আওয়াবিন একজন পড়েন নাই, তাকে আপনি দোষারোপ করতে পারেন না। এশরাক একজন পড়েন নাই, তাকে আপনি দোষারোপ করতে পারেন না। বলে কেন? ওখানে নবী তো এখতিয়ার দিয়ে গেছেন, তাহলে আপনি ধরেন কেন? নবী যেখানে এখতিয়ার দিয়েছে আপনি ধরেন কেন? আর যে যাইতেছে সে লোকটার পর্যায়ে দেখতে হবে, সেই লোকটা কোন পর্যায়ের, তার তো অন্য কাজের থেকে জরুরত থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সবসময় আত্মশুদ্ধির চিন্তা করব। আত্মসমালোচনা এটা মানুষকে জান্নাতে নিয়ে যায়, পর সমালোচনা এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আমাদের তো বর্তমান সমাজের অবস্থা হলো, মানে আমি নিজে বেকা হয়ে বসে আছি, ঠিক আছে, যে উনি বেকা হয়ে বসে আছে, এই সোজা হও না কেন, 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 অথচ আমি নিজেই বেকা হয়ে বসে আছি। বলে নিজে সোজা হয়ে বসে তারপরে তোমার অমককে বলো তুমি সোজা হয়ে বসো, তুমি সোজা হয়ে বসো, তুমি সোজা হয়ে বসো। বলে তাহলে তোমার এই কথাই কাজে আসবে। কিন্তু নিজে বেকা হয়ে বসে অপরকে যখন সোজার আহ্বান আমি করব, তখন ওখান থেকে টিটকারি বানিয়ে আসবে, ওখান থেকে তিরস্কারি বানিয়ে আসবে। হ্যাঁ, নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের ছেলে টিভি দেখে, নিজের ঘরে টিভি দেখে, আবার আজি সাহেব অমক নামাজ পড়ে না, অমকে দোষারোপ করতেছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পর্যন্ত ঘোষণা করা হয়েছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আপনার নিকটবর্তী যারা আছে, পরিবারের লোক যারা আছে, নবীকে আল্লাহ ঘোষণা করেছেন, আপনার নিকটতম লোক যারা আছে তাদেরকে আগে কি করো? সতর্ক করো, ভয় দেখাও। যে আত্মসমালোচনা করবে ওলি হয়ে যাবে, ও জান্নাতি মানুষ হয়ে যাবে, আর যে পর সমালোচনা করবে ওর দুনিয়ার জমিন থেকেই কপাল পড়বে। তো আমাদের সমাজগুলোতে আত্মসমালোচনা হয় না, পর সমালোচনা বেশি হয়। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা সর্বদাই সর্বক্ষণ আত্মসমালোচনা, যেমন ইতিহাসের পাতায় পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন বাচ্চা নিয়ে আসে, মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের মিষ্টি খাওয়ার অভ্যাসটা বেশি। এটা আপনারা জানেন, উপস্থিত ক্ষেত্রে বিশেষ বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আগামী সপ্তাহে এসো। তো ওই সন্তানকে যখন নিয়ে গেছে, পরবর্তী সময় আবার আসছে, আসার পর বলছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু মিষ্টি কম খায়। আল্লাহ নবী মাথায় হাত বেড়ে বলছে, বাবা তুমি আজকের থেকে মিষ্টি কম খাবা। তো মহিলা বলতেছে যে আপনি তো গত সপ্তাহে এই কথাটা বলে দিলে পারতেন, তা আজ এক সপ্তাহ অপেক্ষা করলেন কেন? তা বলতেছে যে মহিলা, মা আমারই মিষ্টি খাওয়ার অভ্যাস একটু বেশি ছিল, আমার মধ্যে যে এই কাজটা বেশি রয়েছে, অপরের জন্য যদি দোয়া করি যে তুমি এটা কম খাও, তাহলে তাহলে কাজ হবে না। এই এক সপ্তাহের মধ্যে আমি মিষ্টি খাওয়াটা একটু কন্ট্রোল করে আজকে ওর জন্য দোয়া করে দিলাম যে আল্লাহ তুমি আজকের থেকে মিষ্টি একটু কি কম খাবা। এর দ্বারা কি বুঝাইতেছে? যে আগে নিজে মিথ্যা কথা পরিহার করো, তারপরে অপরকে তুমি বলো যে মিথ্যা কথা বলিও না। আগে নিজে সুদের লেনদেন চাও, তারপরে অপরকে সুদের লেনদেনের ব্যাপারে বিরত রাখার তুমি আহ্বান করো। আমাদের সমাজগুলোতে আমরা শুধু পরের দোষ দেখি, নিজের দোষ দেখি না। এজন্য আত্মসমালোচনা করা, আত্মশুদ্ধির জন্য আত্মসমালোচনা করা। নিজের দোষ যখন কোনো মানুষ দেখবে, তখন ওই মানুষ আস্তে আস্তে উপরে উঠে যাবে। যেমন মসজিদগুলোতে মুয়াজ্জিন সাহেব হয়তো 5 মিনিট আজান দেরি করে দিয়েছে, মসজিদে মুয়াজ্জিন মাত্র 5 মিনিট, একদিন হঠাৎ তার ব্রেনটা ছিল না, অথবা যে কোনো কারণবশত 5 মিনিট আজান দেরি হয়ে গেছে। এই 5 মিনিটের আজানের জন্য 5 মিনিট পরে জামাত হয়নি, জামাতটা টাইম মতোই হয়েছে, কিন্তু আমি এসে জামাতটা ফেল করলাম। এবার ধিক্কার দিলাম কি, আজান টাইম মতো হয় না, আবার জামাত টাইম মতো হয় কেন? এটা মুয়াজ্জিন সাহেবের দোষ, সে 5 মিনিট পরে আজান দিয়েছে। আমি বলি আজকে মুয়াজ্জিন সাহেবের দোষে আপনি 5 নামাজ জামাতটা ফেল করলেন, ভালো কথা আমি মেনে নিলাম, কিন্তু আপনি নিজের দোষে কোনোদিন কি জামাত ফেল করেন না? হ্যাঁ, কথা বলেন না কোনো? নিজের দোষে কি আমি কোনদিন জামাত ফেল করি না? সেদিন কি আপনি নিজেকে ধিক্কার দেন, এই গোলামুর রহমান তোর আজকে অপর কাজের জন্য তোর জামাত ফেল হলো কেন? আগামীতে 5 মিনিট আগে আসবি কেন? নিজেকে ধিক্কার দেন না? নিজেকে ধিক্কার দেন, অপরের দোষ দেখেন কেন? ইমাম সাহেব 2 মিনিট দেরি করেছে, এর জন্য কত সমস্যা। বলে এখানে ইমাম সাহেবের 2 মিনিট দেরি করার অধিকার আছে। ইতিহাসের পাতা খুঁজে দেখেন, আল্লাহ নবীর জামানা দেখেন, নবীজির জামানায় নামাজ 1টাই হবে, 2টোই হবে, এমন কোন টাইম টেবিল ছিল না। আজানের পরে ইমাম সাহেব যখন আসবে তখনই নামাজ। এগুলো ইমামের অধিকার আছে, ক্ষমতা আছে। অথচ 1 মিনিট দেরি হলে যে ইমামের টাইম টেবিল ঠিক নাই, ওই ইমামের পিছে কি নামাজ পড়া যায়? সম্মানিত উপস্থিতি, সকলেরই সুবিধা অসুবিধা আছে।
এজন্য আত্মসমালোচনা করেন। আত্মসমালোচনা করলে আমি নিজে দামি হব, এটা আমি কাউকে টার্গেট করে বলতেছি না, হঠাৎ করে ব্রেনটে চলে আসছে তাই বললাম। খুদার কসম করে বলতেছি, আমি কাউকে টার্গেট করে বলতেছি না, আমার ব্রেনটে আসলো তাই বললাম যে আত্মসমালোচনা করলে আমি আপনি দামি হয়ে যাব। সমালোচনা করলে আমার ক্ষতি হবে, আত্মসমালোচনা করলে নিজের কর্মগুলো ঠিক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।